মোহনার বিরুদ্ধে প্রমাণ দেখিয়ে কোর্টের মধ্যে সকলের সামনে মোহনার গালে চড় বসিয়ে দেয় শুভলক্ষ্মী। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। শুভলক্ষ্মীর স্বপনদা বেঁচে আছে এটা জানতে পেরে গেলে স্বপ্না শুভলক্ষ্মীকে সকল ঘটনা খুলে বলে। সেখান থেকে শুভলক্ষ্মী জানতে পারে এই সকল কিছু মোহনা করেছে তাকে ফাঁসানোর জন্য, কিন্তু সেখানে ফেঁসে গেছে আদি। তখনই শুভলক্ষ্মী প্ল্যান করে বাবলুকে দিয়ে হসপিটালের সিসিটিভি ফুটেজটা জোগাড় করতে বলে, আর বাবলু শুভলক্ষ্মীর কথা মতো হসপিটালে গিয়ে সিসিটিভি ফুটেজটা জোগাড় করে কোর্টে হাজির হয়। এদিকে কোর্টের মধ্যে জজ সাহেব সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই অজিত রায়কে দোষী সাব্যস্ত করে রায় জানাতে যাবেন, তখনই শুভলক্ষ্মী জীবিত স্বপনদাকে নিয়ে কোর্টের মধ্যে হাজির হয় আর বলে ওঠে, যে মানুষ মরেইনি তার খুনের দায়ে কেন আমার স্বামী শাস্তি পাবে। জীবিত স্বপনকে দেখা মাত্র সবাই অবাক হয়ে যায়। এরপর শুভলক্ষ্মী এক এক করে মোহনার সকল পর্দাফাঁস করে। শুভলক্ষ্মী কোর্টের মধ্যে বলে ওঠে, আমাদেরকে ফাঁসানোর জন্য এই সব কিছু করেছে মোহনা। মোহনা চেয়েছিল আমাকে ফাঁসাতে, কিন্তু সেখানে আমার হাজবেন্ড জড়িয়ে গিয়ে ফেঁসে যায়। এই কথাগুলো শুনে মোহনা অবাক হয়ে যায় এবং মনে মনে বলতে থাকে, শুভলক্ষ্মী কি করে জানল যে এ সকল কিছু আমি করেছি? তাহলে কি স্বপন সবকিছু বলে দিয়েছে? এই ভেবে ভয় পেয়ে যায় মোহনা। এদিকে মিস গুহ তখন শুভলক্ষ্মীর কেসটা হ্যান্ডেল করে নিজেই কেসটা লড়তে থাকে। শুভলক্ষ্মী রানা সকল প্রমাণগুলো কোর্টের মধ্যে পেশ করে আর কাঠগড়ায় দাঁড়িয়ে স্বপনের মুখ থেকে আসল সত্যটা জজ সাহেবের সামনে তুলে ধরে। একের পর এক প্রমাণ মোহনার বিরুদ্ধে চলে গেলে আকাশ সেন ভয় পেয়ে যায়। সে মনে মনে বলতে থাকে, অজিত রায়কে ফাঁসাতে গিয়ে কি এখন আমার বোন ফেঁসে যাবে? আমাকে যেভাবেই হোক আমার বোনকে নির্দোষ প্রমাণ করতে হবে। সঙ্গে সঙ্গে আকাশ সেন উঠে দাঁড়ায় আর বলে ওঠে, এসব মিথ্যে, এসব বানানো। তখনই জজ সাহেব তাকে থামিয়ে দেন। এরপর দেখা যায় সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে জজ সাহেব মোহনাকে দোষী সাব্যস্ত করে 2 বছরের সশ্রম কারাদণ্ড দেন। এই কথা শুনে মোহনা চিৎকার করে না বলে ওঠে। এরপর পুলিশ মোহনাকে নিয়ে যেতে লাগলে শুভলক্ষ্মী মোহনার সামনে এসে দাঁড়ায়। তখন মোহনা বলে ওঠে, যত চেষ্টাই করো না কেন আমি আদিকে তোমার থেকে কেড়ে নেব। আমি যদি আদিকে না পাই তাহলে তাকে এই পৃথিবী থেকেই সরিয়ে দেব। এই কথা শুনে অনেক রেগে যায় এবং সঙ্গে সঙ্গে মোহনার গালে চড় বসিয়ে দেয়। ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।